মা তুমি কি খাচ্ছ? ভিডিও করছিস? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মা কালী দয়ায় খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাই আমি আজকে ভেবেছিলাম ব্লগ আরম্ভ করবোই না, মানে ভিডিও দেবো না। এত পান্তা খাচ্ছি আর ওই জন্য গলাপলা ধরেও গেছে। আর ও যে ক্যামেরাটা করবে আমি জানতাম না। আমি এখন পায়েস খাচ্ছি, আর মাসি পাশের বাড়ি একটা মাসি হয়, সে পায়েস পাঠিয়েছে। আর কালকের অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে রান্না হয়েছিল খাসি মাংস আর মুরগি মাংস, তাই কারণেই আমরা পান্তাটা খাচ্ছিলাম। আমরা রান্না করলে আর যে ছেলেগুলো আসে তারা আঞ্জাত এত দেয়, মানে নিজেরা এমন রান্না করে অলরেডি পান্তার কাঁড়ি হয়ে যায়। সেই জন্য এক হাঁড়ি পান্তা যাবো এখনো পড়ে আছে, দেখবে এরকম কতটা পান্তা। এই যে টুনটুনি বুড়ি খাবে তার জন্য ভাত এই যে রেডি করে রেখেছি। আর এই যে খাসি মাংস। অ্যাকচুয়ালি আমরা এক জায়গায় এলআইসি করেছিলাম, আর সেই মামাটা আমাকে বলেছিল তুমি কি খাবে বলো। অ্যাকচুয়ালি খাসি মাংস কিন্তু আমি খাই না, ওদের কারণে আমাকে খাসি মাংসটা আনতে হলো। মানে সবাই খাবে আর আমি দেখবো, তার জন্য আমার জন্য একটু মুরগি মাংস এনেছিল। মুরগি মাংসটা এখনও ফ্রিজে আছে, মানে খেতে পারি না, বেশি খেতে পারি না, অল্প অল্প খাই, ঘন ঘন খাই। সেই কারণে আর আজকের আর রান্নাবান্না হবে না। দেখছি এই ভাতটাকে ফ্রিজে ঢুকাবো, যদি ভাত শক্ত হয়ে যায় তাহলে আলু ভাতের ডাল করবো, আর যদি ভাত যদি নরম হয়ে যায় লঙ্কা পেঁয়াজ মাখিয়ে আর খাবো। আর কি কি করছি সারাদিনের সঙ্গে থাকবো, সব কিছু দেখাবো। আর দোয়েল বুড়ি এখন পড়তে গেছে, ঠিক আছে রাখছি। একটু দোকানে যাচ্ছিস? দোকানে নিয়ে যাচ্ছিস? উজালাটা দিলে একটু ভালো হতো, কিন্তু উজালাটা দেয় তখন উজালা মারে দিবি, আর গরম জলে করে দিলে ভালো। তো আমি একদিন আগে ভিজিয়ে দিয়েছিলাম। দোকানে চলে যাচ্ছিস? আজকে বাবলা পুজো দেয় নিয়ে চলে যাচ্ছে, আমাকে বুঝিয়ে দিতে হবে। রাকেশ সব নিয়ে যায়, রাকেশ প্রসাদ পাঠিয়েছিল, ওই টিফিন বক্স গুলো সব নিয়ে এসছে বাবলা। চিরুনি তোকে খুঁজতেছে, যা। আজকে পুজো দেয় না, দেখতে পাচ্ছি যে আমাদের মা এখনো খায়নি, আমরা খেয়ে নিয়েছি। আমাদের মা এক্ষুনি খাবে। আসলে কি বলতো, ভাতটা নরম হয়ে যাবে বলে খাওয়া, আর নালে কিছু না। যে বাবলা বেরিয়ে যাচ্ছে দোকানে, ও চলে গেলে আমি উঠু ওই চান টান করে আর পুজোটা দিয়ে দেবো আজকে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাওয়ার জন্য দোকানে পুজো দিতে দিলাম না। ও যে সেন মাখতেছে তো মাখতেছে, বসতেছে তো বসতেছে। আরেকজন তো কৃষ্ণ নিয়ে বসে আছে। দেখো আমাদের মা, আর মাকে এখন আমি পুজো দেবো, যেহেতু বাবলা আজকে পুজো দেয়নি আর ঝটপট ভাত খেয়ে চলে গেছে। আর আমি তাই ভাবলাম যে এই ফাঁকে আমি একটু চানটা করে নিই, যেহেতু পুজো দিতে হবে। দেরি হয়ে গেলে আবার রান্না করব। কিছু রান্না করবো না আজকে, আলু ভাতে আর ডাল করব। আর ডিম আছে, ডিম খাবে। আর মাংস তরকারি একটু আছে, আর ঝিঙের পোস্ত ফ্রিজে একটু আছে, ওটাই হয়ে যাবে। আজকের আর কিছু হবে না, ফ্রিজটাকে খালি করতে হবে। আর পায়েসও আছে, ফ্রিজটা একদম পুরো ভরপুর। আর কি বলতো, ফ্রিজের মধ্যে বেশি দিন জিনিস রাখলে আমার খেতে ইচ্ছা করে না। আমার জন্য কেমন লাগে, তার টেস্ট লাগে না, যেন মনে হয় একটা সত্য রান্না করা জিনিস আর ফ্রিজের জিনিস সম্পূর্ণ আলাদা। ওই কারণে আজকের এই রান্না হবে। আর আমি খাবো সে আলু ভাতে ডাল, আর যদি খাই একটু ঝিঙের পোস্ত খাবো। আর আজকে ওর ইতিহাস পরীক্ষা, আর বেশি দিন বাকি নেই। একটু যাওয়ার ইচ্ছা আছে মানে মায়াপুরে, জানি না কী হবে। ও গেলে তো অবশ্যই তোমার। আজকে আমার হিস্ট্রি পরীক্ষা, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। 12:30টায় ছুটি হয়ে যাবে, তখন আমি এসে তোমাদেরকে বলবো যে আমার পরীক্ষাটা কেমন হয়েছে, ঠিক আছে? তাহলে আমি সবাইকে প্রণাম করে নিচ্ছি। খাতা পেন টেন সব নিয়েছিস? হ্যাঁ। জলের বোতল? যা তাড়াতাড়ি যা, গিয়ে একটা বই খাতা নিয়েছিস? সব নিচ্ছি। ওখানে গিয়ে একটু দেখিস। হ্যাঁ। যা চলে যা, সবাই যখন দেখবে তুমিও দেখে নেবে। এই দেখো, ফ্রিজ থেকে সব কিছু বার করে নিয়েছিলাম, কিচ্ছু বাদ দিন। অল্প পরিমাণ একটু রেখেছিলাম তোমার দাদাভাইয়ের জন্য খাসি মাংসটা, আর ঝিঙের পোস্তটা ছিল গতকালের।
কিচ্ছু বাদ দিইনি, সব টেনে হিচড়ে বার করেছি ফ্রিজ থেকে, যেন আজকে ফ্রিজটাকে পুরো পরিষ্কার করবো। আর এটা হচ্ছে আমার মাংসর কষা, আর আলু ভাজা হয়েছিল গতকাল, সব ফ্রিজে ছিল, সব টেনে বার করেছি। আর লঙ্কা পেঁয়াজ ভালো করে মাখাবো আর আলু ভাতে মাখাবো। আর সাথে ছিল মুসুরির ডাল। আজকে খাওয়াটা একদম জমজমাট হবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। কালকে আবার নতুন গল্প নিয়ে চলে আসবে।